ইরানের বুশেহর এয়ারবেজের রানওয়ে থেকে প্রচণ্ড গর্জনের সাথে একটি মিগ-29 যুদ্ধবিমান আকাশে উড়াল দিল। বিমানটির ককপিটে বসেছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামি শেফা। দীর্ঘ বছরের প্রশিক্ষণ এবং অসংখ্য বিপজ্জনক মিশনের অভিজ্ঞতা নিয়ে তিনি ইরানের বিমান বাহিনীতে একজন সম্মানিত নাম। কিন্তু সেদিন তিনি জানতেন না যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তাকে একেবারেই কাছাকাছি পৌঁছতে হবে এবং যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তা তার পুরো ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত হতে চলেছে। সেই সময়টা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচল প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। ইরানের কঠোর নজরদারির কারণে ওই অঞ্চল দিয়ে যে কোনো জাহাজের যাতায়াত করতে হলে অবশ্যই পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু ঠিক এমন একটা সময়ে ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা কর্মকর্তারা তাদের স্ক্রিনে অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। একটি জাহাজ হরমুজ প্রণালীর দিকে দ্রুত এগিয়ে আসছিল। প্রথম দর্শনে এটা হয়তো স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যেটা সবাইকে চিন্তিত করে তুলল সেটা হলো জাহাজটির ট্রান্সপন্ডার সম্পূর্ণভাবে বন্ধ ছিল। একটি জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ থাকার অর্থ হচ্ছে সেই জাহাজের সাথে স্বাভাবিক যোগাযোগ স্থাপন করা যায় না। জাহাজটি কোন দেশের, তার নাম কি, কোথা থেকে এসেছে এবং গন্তব্য কোথায়, এই সমস্ত জরুরি তথ্য পাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এই বিষয়টি রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তাদের মধ্যে তীব্র সন্দেহ জাগিয়ে তুলল। তারা একটানা অনেকক্ষণ ধরে ওই জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকলেন। বারবার রেডিও ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হলো, কিন্তু জাহাজের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মিলল না। এমনকি সতর্কবার্তা পাঠানো হলেও জবাব এলো না। এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় এবং উদ্বেগজনক করে তুলল। অবশেষে ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে জাহাজটির সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করতে হবে। এ কারণেই ক্যাপ্টেন জামির শেফাকে তার মিগ-29 নিয়ে ওই এলাকার দিকে পাঠানো হলো। সেই সময় জাহাজটি এখনও পুরোপুরি হরমুজ প্রণালী এলাকায় ঢোকেনি, তবে দূরত্ব খুব বেশি ছিল না। কয়েক মিনিটের মধ্যে যুদ্ধ বিমানটি সেই স্থানের উপর দিয়ে উড়ে যেতে শুরু করল। নিচে সমুদ্রের নীল জলরাশির মধ্যে একটি বড় আকারের জাহাজ দেখা গেল। ক্যাপ্টেন শেফা তার বিমানকে আরেকটু নিচু করে নিয়ে এসে জাহাজটি পর্যবেক্ষণ করতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন এটি ভারতের পতাকা বহন করছে। প্রথম দেখায় এটি একটি সাধারণ কার্গো জাহাজ মনে হচ্ছিল, কিন্তু বিষয়টা তার কাছে অস্বাভাবিক লাগলো, কারণ ভারতের তেলবাহী এবং কার্গো জাহাজগুলো সাধারণত ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এই এলাকায় যাতায়াত করে থাকে। কিন্তু এই জাহাজটির ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রয়োজনীয় ছবি এবং তথ্য সংগ্রহ করার পর ক্যাপ্টেন শেফা তার বিমান ফিরিয়ে নিয়ে ঘাটের দিকে রওনা দিলেন। কিন্তু তিনি যখন ফিরে এলেন তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি আরও জটিল এবং রহস্যজনক হয়ে উঠল। রাডার কন্ট্রোল রুমের কর্মকর্তারা হঠাৎ করেই তাদের স্ক্রিনে নতুন একটি সংকেত দেখতে পেলেন। একটি F-35 যুদ্ধ বিমান এই একই এলাকার উপর দিয়ে টহল দিচ্ছে। বিমানটি কয়েক মিনিট ধরে পুরো এলাকার উপর চক্কর কাটল, কিন্তু তারপর হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে গেল। এই দৃশ্য দেখে কর্মকর্তাদের মধ্যে নতুন করে সন্দেহ এবং উদ্বেগ ছড়িয়ে পড়ল, কারণ F-35 এর মতো এত অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের কাছে রয়েছে। এখন প্রশ্ন হলো, যে জাহাজটিকে ভারতের বলে চিহ্নিত করা হয়েছিল তার সাথে আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধ বিমানের পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাচ্ছিল না। আর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও ভয়ানক মোড় নিল। ওই একই এলাকায় একটি আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজকে দেখা গেল। এই ধরনের ডেস্ট্রয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর মধ্যে একটি। এতে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং মিসাইল সিস্টেম। এখন একটি সাধারণ কার্গো জাহাজ, একটি F-35 যুদ্ধ বিমান এবং একটি শক্তিশালী ডেস্ট্রয়ার একই এলাকায় একসাথে কেন উপস্থিত হবে? কর্মকর্তারা পুরো বিষয়টি মেলাতে পারছিলেন না। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এখানে কিছু একটা গোপন পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা সম্ভবত ইরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি আরও স্পষ্ট করার জন্য ক্যাপ্টেন শেফাকে আবারও ওই এলাকার দিকে পাঠানো হলো। এবার তার দায়িত্ব ছিল ডেস্ট্রয়ার জাহাজটি পর্যবেক্ষণ করা এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। ক্যাপ্টেন শেফা যখন তার বিমান নিয়ে সেই এলাকার কাছে পৌঁছলেন, তখন হঠাৎ করেই তার রাডার স্ক্রিনে একটি সতর্ক সংকেত জ্বলে উঠল। একটি তীব্র শব্দ ককপিটে বাজতে শুরু করলো, যার নির্দেশ করছিল যে কেউ তাকে রাডার লক করার চেষ্টা করছে। পাইলট হিসেবে তিনি জানতেন এর অর্থ কী। তার মনে হলো কেউ তার বিমানের উপর মিসাইল ছুড়তে প্রস্তুত হয়ে আছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার আশঙ্কা সত্য প্রমাণিত হলো। তিনি দেখতে পেলেন ডেস্ট্রয়ার জাহাজের দিক থেকে একটি ছোট আকারের উজ্জ্বল বস্তু অত্যন্ত দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। এটি ছিল একটি সারফেস টু এয়ার মিসাইল। সেই মুহূর্তে ক্যাপ্টেন শেফার মনে হাজারটা চিন্তা এলো।
কিন্তু সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। তিনি সাথে সাথে তার বিমানটিকে তীব্র গতিতে ঘুরিয়ে নিতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন যে এই ধরনের ডেস্ট্রয়ার থেকে ছোড়া মিসাইলের গতি প্রায় ৩৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে মিগ-29 এর সর্বোচ্চ গতি প্রায় ২৪০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর মানে শুধুমাত্র গতির উপর নির্ভর করে মিসাইল থেকে বাঁচা অসম্ভব। তবে ক্যাপ্টেন শেফা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট। তিনি জানতেন কিভাবে এই ধরনের পরিস্থিতি সামলাতে হয়। সমুদ্র এলাকায় এই ধরনের মিসাইল মূলত জাহাজের রাডার নির্দেশনা অনুসরণ করে তার লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। তার মানে যদি রাডার থেকে লুকানো যায় তাহলে মিসাইল তার লক্ষ্য হারিয়ে ফেলবে। তিনি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তার যুদ্ধবিমানকে তীব্র গতিতে নিচে নামিয়ে আনতে শুরু করলেন। বিমানটি সমুদ্রের পানির একেবারেই কাছাকাছি চলে এলো, এতটাই কাছে যে মনে হচ্ছিল যেন বিমানের চাকা পানি স্পর্শ করবে। এই কৌশলটি কাজ করল। সমুদ্রের পানির কাছাকাছি থাকার কারণে বিমানটি রাডার সিগন্যাল থেকে লুকিয়ে গেল। মিসাইলটি তার লক্ষ্যবস্তু হারিয়ে ফেলল এবং অন্যদিকে চলে গেল। ক্যাপ্টেন শেফা গভীর নিঃশ্বাস ফেললেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। একটি বিদেশি যুদ্ধ জাহাজ ইরানের যুদ্ধ বিমানে মিসাইল হামলা করেছে। এটি ছিল যুদ্ধের ঘোষণার মতো। বিষয়টি তৎক্ষণাৎ ইরানের রাডার কন্ট্রোল রুম এবং প্রতিরক্ষা সদর দপ্তরে পৌঁছে গেল। উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসলেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো। কয়েক মিনিটের মধ্যেই দুটি শাহেদ সিরিজের ড্রোন ওই এলাকার দিকে পাঠানো হলো। একই সাথে একটি S-300 সিরিজের মিসাইল লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হলো। S-300 হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যা যে কোনো ধরনের বিমান বা জাহাজ ধ্বংস করতে সক্ষম। ডেস্ট্রয়ার জাহাজটির রাডার অপারেটররা যখন তাদের স্ক্রিনে দুটি ড্রোনকে দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসতে দেখলেন, তখন তারা সাথে সাথে তাদের ডিফেন্স সিস্টেম সক্রিয় করলেন। জাহাজের মিসাইল লঞ্চার থেকে একের পর এক মিসাইল ছোড়া হতে শুরু করল ড্রোন দুটিকে থামানোর জন্য। আকাশে একটি মরণপণ লড়াই শুরু হয়ে গেল। কিন্তু জাহাজের ক্রুরা যখন ড্রোন দুটি ধ্বংস করার কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলেন, ঠিক তখনই ইরানের ছোড়া S-300 মিসাইলটি তার লক্ষ্যের কাছে পৌঁছে গেল। একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো এবং ডেস্ট্রয়ার জাহাজটির রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। তবে বেশিরভাগ প্রতিবেদনে বলা হয় যে ওই ডেস্ট্রয়ার জাহাজের শুধুমাত্র রাডার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জাহাজের বাকি অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। ইরান কঠোর সতর্কবার্তা জারি করল যে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী এলাকায় যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর থেকে পুরো অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা এবং সতর্কতা তৈরি হলো। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল, কারণ হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। সেখানে ঘটে যাওয়া যে কোনো ছোট ঘটনাও পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আর এবারের ঘটনা ছিল অনেক বড়। একটি যুদ্ধ বিমানে মিসাইল হামলা এবং পাল্টা হামলায় একটি ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হওয়া কোনো সাধারণ বিষয় নয়।